কিছুই তো করতে পারি না, শুধু আমরা সেই এমপির অহংকারী মেয়ের চাকর হয়ে কলেজে থাকতে হচ্ছে। আর তাছাড়াও এমন কেউই এই কলেজে নাই যে কিনা এই এমপির অহংকারী মেয়ের সাথে টক্কর দিতে পারবে। আজ পর্যন্ত এমপির চেয়ে বেশি পাওয়ারফুল কেউ এই কলেজে আসেনি। আচ্ছা ভাই, আপনাকে দেখে তো নতুন মনে হচ্ছে। হ্যাঁ, আমি নতুন। আমার নাম মোহাম্মদ ওবায়দুর রহমান অন্তর। আর গতকাল ভর্তি হয়েছিলাম, আর আজকে আমার প্রথম দিন ক্লাসে। কিন্তু এখন আমি এনাকে নিয়ে হসপিটালে আসলাম। আমি তানভীর। পরিচিত হয়ে খুশি হলাম। আচ্ছা ভাই, আপনার তো আজ প্রথম দিন, আপনি ক্লাসে যান। আজকের দিন মিস করিয়েন না, পরে সমস্যায় পড়বেন। আমি এখানে আছি। থ্যাংক ইউ ভাই। এরপর তানভীর থেকে বিদায় নিয়ে চলে গেলাম কলেজে। সেখানে গিয়ে আমার ক্লাস খুঁজতে লাগি, আর ক্লাস পেয়েও যাই। আমি ক্লাসের সামনে যেতেই দেখি ক্লাসে স্যার উপস্থিত। আসতে পারি স্যার? হ্যাঁ আসো। তুমি তাহলে সেই নতুন ছেলেটা, তাই না, যে আসার কথা ছিল? প্রিন্সিপাল স্যার আমাকে বলেছিল তোমার কথা। জি স্যার, আমি নতুন। সো এভরিবডি, আজ থেকে তোমাদের সাথে ক্লাস করবে। কি নাম তোমার? সকলকে তোমার পরিচয়টা দাও। আমার নাম মোহাম্মদ ওবায়দুর রহমান অন্তর, আর আজ থেকে আপনাদের সাথে পড়ব, ক্লাস করব, আর মজা মাস্তিও করব। গুড বয়। আচ্ছা, তোমার বাবা কি করে অন্তর? স্যার, আমার আব্বু তো গাড়ি চালায়। কি, একটা ড্রাইভারের ছেলে, তাও আমার সাথে পড়বে? কথাটা শুনে দেখতে লাগলাম কে এইভাবে কথাটা বলে। পরে দেখলাম সেই মেয়েটার কেউ না, সেই এমপির অহংকারী মেয়েটা। তাকে আমার ক্লাসে দেখে অবাক হয়ে গেলাম আমি। একটা ড্রাইভারের ছেলে আমাদের সাথে পড়বে? আল্লাহ, প্রিন্সিপাল স্যারের কি রোগ হলো? কোনো স্ট্যাটাস বলতে কিছুই নেই নাকি তার? আমাদেরও তো একটা স্ট্যাটাস আছে। কোথায় আমরা আর কোথায় একটা খ্যাত ড্রাইভারের ছেলে? আর এইটাকে তো দেখতেও বাজে লাগছে, জাস্ট ডিসকাস্টিং। অরিন, এইসব কি হচ্ছে? এইভাবে কথা বলে নাকি? স্যার, সত্যি বলতে এই কলেজে পড়তে হলে একটা স্ট্যাটাসের প্রয়োজন হয়, আর সেই স্ট্যাটাসটা তো এই খ্যাতমার্কা ছেলের নেই। আর দেখেন না কি আজব শার্ট প্যান্ট পরে আছে সে, মনে হচ্ছে ফুটপাত থেকে কিনে আনছে। কোনো কোয়ালিটি আছে এইটা এখানে পড়ার? কি করব বলেন, ভাগ্যের জোরে চলে আসলাম আমি। আল্লাহ চাইছে বলেই তো এখানে অ্যাডমিশন নিতে পারলাম। অরিন, থামো, অনেক হয়েছে। আর অন্তর, তুমি যাও আর বসে পড়ো। স্যারের কথা মতো আমিও একটা সিটে বসে পড়ি, আর স্যারও ক্লাস করাতে শুরু করে। আমিও বেশ ভালো করে মনোযোগ সহকারে ক্লাস করলাম। ক্লাস শেষ। আমি যখনই ক্লাস থেকে বের হতে যাব, তখনই আমার মোবাইলে কল দেখলাম, আব্বু কল দিছে। তাই আমিও আস্তে করে এক সাইডে চলে যাই আর কল রিসিভ করি। হ্যালো আব্বু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি খবর আমার ফাজের পোলাটা, কেমন আছিস? আমি তো ভালোই, আর আমি বাড়িতে না থাকার কারণে তো মনে হয় তুমিও বেশ ভালোই আছো। থাকো ভালো, সেটাই তো আমি চাই। চুপ বেটা, তুই নাই, ঘর ফাঁকা ফাঁকা লাগছে। তোর বোন আর আম্মু ও চুপসে আছে। বাবা তুই কই আসলে বলতো? কেন, আমি বাড়ি থেকে কি বলে বের হয়েছি মনে আছে? আমি বের হওয়ার পর যদি আমাকে খুঁজে বের করতে পারো তাহলেই বাড়িতে আসবো, না হলে আসবো না। আমি বাহিরে মজা করে দিনকাল কাটাবো। তবে একটা কথা ভুলেও লোক লাগিয়ে খুঁজবা না, নিজে খুঁজে বের করো। চ্যালেঞ্জ দিয়ে আসছি আমি। ঠিক আছে, আমি নিজেই তোকে খুঁজে বের করে কান ধরে তো বাড়িতে নিয়ে আসবো। এখন কি করিস? এই তো আছি, আর কি কোনো মতে। তুমি বাসায়? না রে আব্বু, আমি তো অফিসে। আচ্ছা শোন, টাকা পয়সা লাগলে আমাকে বলিস, কারো কাছে চাইবি না। ওকে, আচ্ছা রাখি। নিজেরও বাকিদের খেয়াল